দুর্যোগের সঠিক তথ্য প্রদানে কুড়িগ্রামে চালু হলো reportnowbd.com নামে ওয়েবসাইট। এর মাধ্যমে জেলায় দুর্যোগ সহ 5 ধরনের তথ্য সরকারি বিভাগ সহজেই জানাতে পারবে। সেবা মিলবে বিনামূল্যে। 5টি উপজেলার 35টি ইউনিয়নে কাজ করছেন 70 জন স্বেচ্ছাসেবক। দুর্যোগ প্রবণ জেলা কুড়িগ্রাম। 16টি নদ নদী বেষ্টিত 4.5 শতাধিক চরাঞ্চল সহ প্রায় 25 লাখ মানুষের বসবাস এই জেলাতে। প্রতি বছর শীত, বন্যা এবং খরা সহ নদী ভাঙনের মতো প্রাকৃতিক দুর্যোগ লেগেই থাকে এখানে। দুর্যোগকালীন সময় নারী, প্রতিবন্ধী সহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সেবা নিশ্চিত করতে চালু হলো reportnowbd.com নামে নতুন ওয়েবসাইট। যেহেতু শহর এলাকায় থাকি সেহেতু আমাদের যোগাযোগ ব্যবস্থাটা অতটাও ভালো না। অ্যাপসের মাধ্যমে আমরা ঘরে বসে থেকেই তাদেরকে জানাতে পারছি যে আমাদের এলাকায় এই সমস্যাটা হয়েছে। দুর্যোগ চলাকালীন নারীরা বিভিন্ন হয়রানির শিকার হয়, স্বাস্থ্যের সমস্যা হয়, ইভটিজিংয়ের শিকার হয়, বাল্যবিবাহ হয়। এগুলোর তথ্য আমরা খুব সহজে প্রশাসনকে এই অ্যাপসের মাধ্যমে পাঠাতে পারি। দুর্যোগের প্রকৃত তথ্য নিশ্চিত হওয়া গেলে ক্ষয়ক্ষতি কমিয়ে আনা অনেকটাই সম্ভব। প্রাথমিকভাবে এই পোর্টালে দুর্যোগকালীন সময় ত্রাণ ও পুনর্বাসন, স্বাস্থ্যসেবা এবং সরঞ্জাম, ইভটিজিং, বাল্যবিয়ে সহ নারীর প্রতি সহিংসতা সংক্রান্ত তথ্য প্রদান করতে পারবে সংশ্লিষ্টরা। ওয়েবসাইটে ঢুকে আমাদের যে কোনো স্থানীয় সাংবাদিক কিংবা ভলান্টিয়ার তারা তথ্য দিতে পারে এবং তথ্য দিলেই তথ্য তাৎক্ষণিকভাবে যারা সেবা প্রদানকারী সংস্থা, উপজেলা কর্মকর্তা, জেলায় পর্যায়ে ত্রাণ কর্মকর্তা আছে, প্রশাসকগণ আছেন এবং পুলিশ বিভাগের কর্মকর্তা আছে, তাদের কাছে দ্রুত চলে যাবে। দুর্যোগকালীন সময়ে সঠিক তথ্যের অভাবে সরকারের সুযোগ সুবিধা পৌঁছাতে ভোগান্তি পেতে হতো। তবে এই পোর্টালের মাধ্যমে সেবা গ্রহীতাদের মাঝে এখন খুব দ্রুতই সেবা প্রদানে সময়, অর্থের অপচয় রোধ হবে বলে মনে করে উপজেলা প্রশাসন। দুর্যোগ ব্যবস্থাপনায় সহজেই কোনো ভুক্তভোগী তার তথ্য ইনপুট দিতে পারবে। ইনপুট দেওয়ার সাথে সাথে এটা যারা সংশ্লিষ্ট অথরিটি আছে তাদেরকে হেল্প করার জন্য সহজে তাদেরকে রিচ করতে পারবে। দুর্যোগ ব্যবস্থাপনা রোধে এই ওয়েবসাইটটি অগ্রণী ভূমিকা রাখবে বলে মনে করছে উপজেলা প্রশাসন। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ।